পুরুষ মানুষ জন্ম থেকে কর্ম করে যায়, অর্থাৎ চাকরগিরি করে যায়, আর নিজেকে মনে মনে ভাবে সে মালিক। মালিক হলে তো বাবা ঘরে বসে থাকতা। যদি এই গলতফহমিটা, যদি এই ভ্রান্তিটা তুমি ভেঙে দিতে পারো, তাহলে বাইরে যখন এত লোকের তুমি কথা শুনে আসছো, এত প্রেশার সহ্য করতে পারছো, তারপরে তুমি পয়সা কামিয়ে নিয়ে আসতেছো বাড়ির মধ্যে, তাহলে বাড়িতে যদি বউ দুটো কথা বলেই বা দিল, তাহলে সেটা তুমি সহ্য করতে পারো না। তবে এটাও তুমি মনে করো যে এটাও আমি চাকরি করছি, বাড়িতেও আমি চাকরি করছি, অর্থাৎ আমি ঘরের বাইরেও চাকর, আমার ঘরেও আমিই চাকর। তাহলে দেখবা সংসারটা কত সুখের হবে। এবং সেই বউয়ের মধ্যে যদি মানসিকতা থাকে যে এই লোকটা তো সারাদিন চাকরি করে বেড়ায়, সারাদিন লোকের চাকরগিরি করে, তাহলে অন্তত আমি লোকটাকে সুখ দেই, অন্তত আমি ওকে মালিক বানাই, তাহলে কিন্তু সেই জীবনটা, সেই পরিবারটা এবং সেই পুরুষটা অন্যরকমই হয়ে যাবে এবং বাস্তবিক সে সুখ অনুভব করবে। সারাদিন যত রকমের প্রেশার থাক, যত টেনশন থাক, যত রকম টানা থাক, যত কিছু লড়াই থাক, যত পয়সা কামিয়ে নিয়ে আসুক না কেন, একবেলা খেয়ে থাকুক না কেন, কিন্তু যখন তার স্ত্রী মনে করবে না সে তো আমার জন্য মালিক, সে তো আমার জন্যই এই সবার চাকরি করতে গেছে, সবাইকে সেবা করে আসে, তাহলে ওর অন্তত সেবাটা করিয়ে মনোযোগ দেয়, তাহলেই কিন্তু সংসার সুখের হবে। কিন্তু আজকালকার স্ত্রী লোকেরা এই জিনিসটা বুঝতেই চায় না যে সে যে সারাদিন লোকের গোলামি করে আসে, বাড়িতে অন্তত একটু মিষ্টি মুখ দেখতে চায়, দুটো মিষ্টি কথা শুনতে চায়, একটু আদর পেতে চায়, একটু সম্মান পেতে চায়। যদি এটা পেয়ে যায়, পুরুষ জনম জনম ধরে এই চাকরগিরি, গোলামগিরি করে আসছে এবং আপনারও গোলামি করতে সে বাধ্য। কিন্তু যখন আপনি রুষ্ট হয়ে যান, ওকে স্নেহ ভালোবাসা দেন না, তখন কিন্তু সে খারাপ হয়ে যায়, সে গোলাম থেকে, চাকর থেকে সে অধঃপতিত হয়ে যায় এবং তখন সে বাজে নেশার দিকেও অগ্রগতি হয়। সেই জন্য যদি আমার কথাগুলো বুঝতে পারেন, তাহলে একবার দেখুন তো বাড়ির সে মালিক না আপনি মালিক। আপনি তো শুধু বাড়ির আপনার ছয় সন্তান, শ্বশুর শাশুড়ি, এই কজনকে সেবা করতে হয়, অর্থাৎ বাড়ির লোকের সেবা করেন। এবং আপনার স্বামী এই দুনিয়ার চেনা অচেনা, জানা অজানা, কে কেমন লোক, ওই সব কিছুর সেবা করতে হয়। যদি উনি সেবা না করে, উনি কর্ম না করে, তাহলে সে জানে ঘরের মধ্যে তার স্ত্রী, তার সন্তান, এরা খিদে কষ্ট পাবে, এদের মনের ইচ্ছা পুরো করতে পারবে না, অর্থাৎ সে চাকরিগিরি করছে, সে কারো না কারো গোলামি করছে। কিন্তু যদি আপনি সেটাকে একটু অন্য দৃষ্টিতে দেখেন, তাকে একটু ভালো নজরে দেখেন, সে কিন্তু বদলে যাবে এবং আপনার সংসার সুখের হতে বাধ্য। মা লক্ষ্মীও, ভগবানও তখন আপনার উপরে কৃপা করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।